ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এবারের ফলাফল স্পষ্টভাবে একটি বার্তা দিয়েছে, ছাত্র সমাজ পরিবর্তন চায়। শিবির সমর্থিত প্যানেল যেখানে জয় ছিনিয়ে নিয়েছে, সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। এমন ফলাফলের প্রধান কারণ কি ছিল? প্রথমত, সংগঠনগত প্রস্তুতি। শিবির দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে আছে। তারা হলে হলে নিয়মিত যোগাযোগ, শিক্ষার্থীদের সাথে সম্পর্ক বজায় রাখা এবং টিম ওয়ার্কে বিশ্বাস করে। অন্যদিকে ছাত্রদল গত কয়েক বছরে নেতৃত্ব সংকট, দলীয় কোন্দল আর নিষ্ক্রিয়তায় ভুগেছে, ফলে ভোটের মাঠে তারা শূন্যতা পূরণ করতে পারেনি। আর দ্বিতীয় কারণ হচ্ছে প্রচারণার ধরন। শিবির প্রার্থী এবং তাদের সমর্থকরা শিক্ষার্থীদের কাছে খুব স্পষ্ট বার্তা দিয়েছে, অরাজনৈতিক ক্যাম্পাস, সুষ্ঠু পরিবেশ, পড়াশোনার গ্যারান্টি। শিক্ষার্থীরা এটি ইতিবাচকভাবে নিয়েছে। ছাত্রদল প্রচারণায় মূলত বিরোধী দলের জাতীয় রাজনীতির স্লোগানকে বেশি প্রাধান্য দিয়েছে, যা সাধারণ শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় হয়নি। তৃতীয়ত, শৃঙ্খলা ও ইমেজ। শিবিরের প্রার্থীরা তুলনামূলকভাবে শৃঙ্খলাবদ্ধ, বিতর্কিত কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখেছে। এ কারণে নিরপেক্ষ ভোটারদের আস্থা অর্জন করেছে। অন্যদিকে ছাত্রদলকে ঘিরে ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সংঘর্ষ, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল, যা তাদের ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আর চতুর্থ হচ্ছে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায় যারা শুধু দলীয় স্বার্থ নয়, বরং শিক্ষার্থীর অধিকারকে প্রাধান্য দিবে। শিবির প্রার্থীরা তাদের বক্তব্যে শিক্ষা, আবাসন, সেশন জট, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ এবং হলের খাবারের মান ও লেখাপড়া সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ছাত্রদল এসব বিষয়ে তেমন শক্ত বার্তা দিতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ ভোটের ফলাফল প্রমাণ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় রাজনীতির ঝুঁকির বাইরে গিয়ে এমন নেতৃত্ব চায় যারা পড়াশোনা, শান্তিপূর্ণ পরিবেশ এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করবে। সেই জায়গায় ছাত্র শিবিরের প্যানেল জয়ী হলেও ছাত্রদলের ব্যর্থতা ছিল সাংগঠনিক দুর্বলতা, ইমেজ সংকট এবং ছাত্র অভ্যন্তরীণ বিভাজন। আর এ কারণেই এবারে ডাকসু নির্বাচনে শিবির প্যানেল বিজয়ী হয়েছে, আর অপরদিকে ছাত্রদল প্যানেল হারের তিক্ত স্বাদ মেনে নিতে বাধ্য হয়েছে। ধন্যবাদ সবাইকে। সত্য দেখুন, সত্য জানুন।